বুধবার থেকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের 3 জেলায়। এরই মধ্যে তিস্তায় বাড়ছে জলস্তর, ফিরছে আতঙ্ক। মেখলিগঞ্জ ও দমোহিনীতে সতর্কতা জারি। ক্রান্তিতে তিস্তার চরে আটকে পড়াদের উদ্ধারে পুলিশ প্রশাসন। ঘামে ভেজার পর এবার বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। কদিন আগেই গরমে পুড়ছিল পাহাড় সহ উত্তরবঙ্গের নানা এলাকা। বুধবার থেকেই হাওয়া বদল, দফায় দফায় বৃষ্টি পাহাড় সহ সমতলের একাধিক জেলায়। পাল্লা দিয়ে ভারী বৃষ্টি সিকিমে, এতেই জল বাড়ছে তিস্তায়। জলপাইগুড়ির মেখলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এর মধ্যে শনিবারও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার উপর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতেই পুজোর মুখে চিন্তায় জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দারা। নদীর অবস্থা তো এখন দুদিন থেকে একটু জল বেশি আছে। কয়েকদিন তো নদী একদম শুকনা ছিল, বর্তমানে একটু তো নদীর জল বাইরে গেছে। আর একটু পূজার সামনে চিন্তা হচ্ছেই। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুর্গাপুজোতেও। এই অবস্থায় উত্তরবঙ্গের নদীগুলোর উপর নজর রাখতে 31 অক্টোবর পর্যন্ত কন্ট্রোল রুম খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর। আমাদের যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সেটাই থাকবে, কন্ট্রোল রুম খোলা থাকবে, সমস্ত জায়গায় আমাদের নজরদারি থাকবে। এজেন্ট হইন যেখানে যা যা জরুরি সেগুলো আমরা কোঅর্ডিনেট করব। এর মধ্যে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চাংমারি এলাকায় নদীর জল বেড়ে বিপত্তি। তিস্তার চরে আটকে পড়েন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করতে নামে বিপর্যয় মোকাবিলা দল। জানা গিয়েছে নদীর চরে আটকে পড়েছিল বেশ কিছু গবাদি পশু। তাদের ফিরিয়ে আনতে গিয়ে আটকে যান বেশ কয়েকজন গ্রামবাসীও। ওখানে 8 দিন মতো আছে স্যার। এছাড়া গবাদি পশু কতগুলো রয়েছে? 46টা গবাদি পশু আছে। কয়দিন থেকে গরুগুলো আটকে রয়েছে? 5 থেকে 7 দিন থেকে। আর মানে যারা ছিল যে লোকগুলো ওরা যে আটকে রয়েছে ওরা কবে গেছে? সকালে গেছিল। বৃষ্টিতে জল বেড়ে উদ্বেগে তিস্তাপাড়ের বাসিন্দারা। ঠিক তখনই খুশি জলপাইগুড়ির আমন ধানের চাষিরা। তাদের দাবি বৃষ্টির জেরে কমছে রোগ পোকার সংক্রমণ। তো এইবার ধান হয়ে গেছে, ধানের ক্ষেত অনেকের ক্ষেত ধসা নষ্ট করে দিচ্ছে, আর পোকার অত্যাচারটা বেশি হচ্ছে। এটা হওয়াতে একটু উপকৃত হবে, ধরুন বৃষ্টিটা যদি লাগাতার এইভাবে চলে তাহলে এই যে পোকা একটু দমন হতে পারে। ফলটা আসার পরে তো বৃষ্টি হলো, তারপরে গাছে দিলাম। গাছে দেওয়াতে বৃষ্টি এমনও নাই, মানে খরা হয়ে গেল। খরতে মানে ঘাস একটা পোকা আসলো, পোকাটা আসার পরে ধীরে 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 করে কাটে দিয়ে পাক নকারা শুধু ফুটে দিল আর কি। ধানের পক্ষে সুবিধা হবে। নিউজ 18 বাংলা। উত্তরে টানা বৃষ্টি আর টানা বৃষ্টির জেরে পাহাড়ে বিপত্তি। এইরকমই একাধিক জায়গায় ধস। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক ধসের জেরে বন্ধ দার্জিলিং এর একাধিক রাস্তা। কালিম্পংয়েও ধসের জেরে দুর্ভোগ, বিস্তীর্ণ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন, আবার অনেক গ্রাম বিদ্যুৎহীন। লাগাতার বৃষ্টি, এর জেরেই বিপত্তি। ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। দার্জিলিং থেকে কালিম্পং, ধসের জেরে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন রাস্তায়। দার্জিলিং এর রিম্বিক লোধামার সঙ্গে ধোত্রের যোগাযোগ বিচ্ছিন্ন। বিজনবাড়ির সঙ্গে দার্জিলিং এরও যোগাযোগ বিচ্ছিন্ন। ধসের জেরে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। বিকল্প পথে যাতায়াতের নির্দেশ প্রশাসনের। ঘুম সুখিয়াপোখরি রাজ্য সড়কের একাংশেও ধস নেমেছে। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। ধসের জেরে দার্জিলিং এর মিরিকে ভেঙেছে বাড়ি। শুক্রবার সকালে আচমকা এখানকার থরবুতে ধস নামে, বাড়ি ভাঙে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। টানা বৃষ্টির জেরে ধস নেমেছে কালিম্পংয়েও। এদিন এখানকার ইয়াংমাকুম গ্রাম পঞ্চায়েত এলাকায় ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের ট্রান্সমিটার। বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ নেই।
কয়েকদিনের মধ্যে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি বিদ্যুৎ দপ্তরের। দুর্যোগে কয়েক হাজার বাসিন্দা, একে বৃষ্টি তার উপরে ধস, পাহাড়ে পর্যটকের সংখ্যা কমছে। নিউজ 18 বাংলা।